আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকব, ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব। তো দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমাদের গ্রামের সাদামাটা ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা দেখতে শুরু করলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখেন দুপুর থেকে যে ভিডিওটা শুরু করছি, তো দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়ছি। আর নুসরাত মামুনি তো প্লেটটা ফাঁকা করে জাল মাছগুলো বেছে রাখছে। তো জাল মাছ ভাজি করছিলাম, ভাবি কচুর শাক রান্না করে দিছিল আর ভর্তা বানাইছি। আর দেখেন দুপুরবেলা ভাত খাওয়ার ফাঁকে তো আমার ভাইয়া কি কিনে আনছে। তো প্রচণ্ডই রোদ আর গরম, তো বাইরে নাকি দইওয়ালা চাচা আসছিল, তো দোকানের সামনে থেকে তো সবাই দই কিনে নিছে। তো আমার ভাইও একটা দই নিয়ে আসছে। তো আসলে দইগুলো খেতে মজাই আছে, অল্প দাম হলেও স্বাদ আছে। আর দইয়ের খুঁটিটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা। তো নুসরাত মামুনি বলতিছে যে আম্মু আমি দইয়ের খুঁটিতে ফুলের গাছ লাগাবো, আমাকে দিও। তা আমি বললাম আচ্ছা। তো একটু চা খাই দেখলাম আসলেই ভালো ছিল দইটা। এখন সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গেই খেতে হবে। তো আপনাদের ভাইয়াকে দিলাম, নুসরাতকে দিলাম, ফাতু মামুনের জন্য একটু নিলাম। যেহেতু যে কোনো জিনিসই আমরা বাসায় আনলে ভাবি বেশি জিনিস হলে সবাইকে দিয়েই খায়, আর অল্প কিছু হলে ফাতু বাবুকে দিয়ে খায়, যেহেতু ফাতু বাবু ছোট ছোট মানুষকে ছেড়ে খায় না। তো এই যে আবারও দেখেন কি বানাতে বসে পড়ছি। তো আপনাদের ভাইয়ার আবদারে আজকে আবারও পিঠা বানাতে বসে পড়ছি। তো আপনাদের ভাইয়া সব সময় গাল ফুলানো পিঠা খেতে বেশি পছন্দ করে। তো গাল ফুলা পিঠা আপনারা অনেকেই টাউনের আপুরা বলেন, তো আমরা বলি তেলের পিঠা বা পাকান। গ্রামে থাকি আমরা পাকানি বলি, তেল পিঠাটা কমই বলা হয়। তো যাই হোক বুঝতে পারছেন সবাই। তো পাকান ভাজতে বসে পড়ছি। তো আমি তো সেরকম গোলা বানাতে পারি না, নরম হয় না। তো ভাবিকে ডেকে আনছি। ভাবির শরীরটা অনেকটাই খারাপ, ভাবি ভীষণ অসুস্থ। যেহেতু কোমরের ব্যথা, মাঝখানে ডক্টর দেখাইছিল, ওষুধ খায় একটু কোমরের ব্যথা ভালো ছিল, আবারও ভাবির কোমরের ব্যথা বেশি হয়েছে। তো সেজন্য বলতিছে আমি পারবো না, তোকে আটাটা গোলায় দিয়ে যাই, তুই ভেজে নিস। তো দেখেন ভাবির ওই তো অসুস্থ শরীর, ভাবি আটাটা গোলায় দিয়ে চিনি দিছে, একটু ধানের আটা আর ময়দার আটা, গমের আটা। তো গমের আটা যত দিবেন তেল পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর নরম হবে। তো ভাবি গোলাটা বানাই দিয়ে বাসায় চলে গেছে। যেহেতু অসুস্থ শরীর আর বেশি কিছু বললাম না। তো ভাবিকে বললাম অল্প কয়টা আমাকে দিয়ে যান, আমি বানাই নিব। তো টাচ চুলাতে উঠাই দিছি, আর কড়াটা শুধু নড়বড় করে নড়তিছে, সেজন্য কড়াইতে একটা লোহা দিয়ে রাখছি। আর এ পাশে দেখেন পাকান তোলার মতো আমাদের বাসায় কিছুই নাই। তো চাকুটা আছে, চাকুর মাথাটায় যেহেতু সুচকালা, সেজন্য চাকুটা দিয়েই পাকানটা তুলতেছি। আর প্রত্যেকটা পিঠায়
তেলের মধ্যে দিলে সুন্দরভাবে গাল ফুলে ফুলে উঠতেছে, একটা পিঠাও নষ্ট হয় নাই। তো আসলে পিঠা ফুললে খুব ভালো লাগে। এই তেলের পিঠা এত যে একটা খারাপ পিঠা, যদি একবার হয় তাহলে হবে, আর যদি নষ্ট হয়ে যায় তাকে বানানো আর সম্ভবই হয় না। তো আসলে মাশাল্লাহ অনেক সুন্দর পিঠাগুলো হয়েছে। এইদিকে গরম গরম ভাজতেছিলাম, আপনাদের ভাইয়া, বাবু, আমার ভাই, বাচ্চারা, ফাতু বাবু সবাই মিলে খেয়ে নিচ্ছিল। তো গরম গরম খেতে আপনাদের ভাইয়া পছন্দ করে। তো এই ফাঁকে আবারও নেহা মামুনি দেখেন তার নানু ভাইকে খেতে দিছি, আবারও তার নানুর সঙ্গে ঘরের ভিতরে এসে দুষ্টামি করতেছে। দেখেন নানা নাতনির খুনসুটি কত সুন্দর। তো আমি কোনো দিন আমার নানাকেও দেখি নাই, আমার দাদাকেও দেখি নাই। তো দাদির ভালোবাসাও পাই নাই, নানারও ভালোবাসা পাই নাই, বা দাদারও ভালোবাসা পাই নাই। আর নানি তো থাকে নানির বাসায়, একটু মাঝে মধ্যে আসলে দেখা হয়। তো আমার নানি এখন অনেকটাই বয়স্ক হয়ে গেছে, কিছু চিনতে পারে না, দেখতে পারে না। তো মামার কাছেই থাকে। আমার মা মারা গেছিল যখন, তখন আসছিল আমার নানি আমার বাসায়। তো মাশাল্লাহ নেহা আর তার নানার ভালোবাসা দেখে কারো যেন নজর না লাগে। সবাই দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে। আমার নেহা মামুনিও তো নানির ভালোবাসা পেল না। তো সবার কপালে সব ভালোবাসা থাকে না। আসলে আমার কপালে কোনো ভালোবাসা নেই, আমার বাচ্চাদের কপালেও কোনো ভালোবাসা নেই। জানি না আমরা কেন এরকম, আল্লাহ তাআলা হয়তো বা আমাদের কপালে কোনো ভালোবাসাই লিখে রাখেননি। তো আপনাদের ভালোবাসা পাইছি, আপনারা আমার একটা পরিবার, আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখবেন। তো দেখেন নেহা বাবু চশমা লাগাচ্ছে, আবার ওর নানু ভাই উঠাই দিচ্ছে। তো দেখেন বকাবকি করতেছে, বলতেছে থাপ্পড় দিব। তো ছোট মানুষের কথা শুনতে অনেকই ভালো লাগে। তো আমার আব্বাও নরম পিঠা খেতে পছন্দ করে। তো নানা নাতনির খুনসুটি আর ভালোবাসা দিয়ে শেষ করলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে শুভ সকাল। তো আপনাদের সারাদিন যেন ভালোই কাটে সেই দোয়া করে, বা আমাদের সবার নামে দোয়া করে ভিডিওটা শুরু করলাম। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার সারাদিন যেন ভালো কাটে। তো এই যে এখানে মনে হচ্ছে এসি রুমে আসি, এত ঠান্ডা লাগতেছে, তাই না বাবু? বলো, কিছু বলো। গরম গরম তো প্রচণ্ড রোদের তাপ আর এত যে গরম। তো ভাদ্র মাস চলে গেছে, আশ্বিন মাস পড়ছে। তো আমরা আগেকার আমার মা বা দাদি নানির কাছ থেকে শুনছি আশ্বিনে নাকি গা করে শিনশিন। তো আশ্বিনে তো একটু গা শিনশিন করতেছে না, বা ঠান্ডাও লাগতেছে না। এত প্রচণ্ড রোদ আর গরম, মনে হচ্ছে যে ভাদ্র মাস এখনো আছে, ভাদ্র মাসে তাল পাকার মতো গরম ছুটছে। তো আমরা অনেক ভোরে উঠছি আজকে, গরমে কেউ ঘুমাতেই পারিনি রাতের বেলা। তো আমার ভাই তো এখানে থাকে, এখানে তো একটা এসি রুম, বোঝাই যাচ্ছে টিনের তাপ কত, রোদ কত। তো আমার ভাই সকালে উঠে নুসরাত মামুনির রুমে চলে গেছে, মাঝাতে যায় শুইছে। আমি, নুসরাত মামুনি, নেহা একই সঙ্গে। নুসরাত মামুনির ঘরটা একটু ঠান্ডা, যেহেতু ঘরের উপরে একটা লিচুর গাছ আছে আর ধারায় দেওয়া আছে, সেজন্য একটু ঠান্ডা। তো ওখানে সবাই মিলে আমরা শুয়েছিলাম। তো অনেক ভোরে উঠছি, উঠে কাজকর্ম কিছুই করিনি, দেখতেছি যে রোদ বের হয়ে গেছে। 6টা বললামই তো, 6টা 7টা না বাজতে এত রোদ উঠছে। আর এই পাশে আমার ভাইয়ের চৌকিটা গোছানো হয়ে গেছে। তো আমরা জয়পুরহাট জেলাতে থাকি, কোন কোন জেলায় এত যে গরম আর রোদ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা ছোট্ট একটা শহরে থাকি, জয়পুরহাট জেলায়। তো কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা শুধু জয়পুরহাট বললে ভুল হবে, জয়পুরহাট সুগার মিলে থাকি, সুগার মিল এক টাইপ কলোনিতে আমরা থাকি। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করা হয়েছে, এখন বের হয়ে ধীরে ধীরে কাজকর্ম শুরু করি। তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে কত কি আয়োজন করতে হয়, সামর্থ্য অনুযায়ী সব কিছুই করি, যার যেরকম সামর্থ্য তো সেরকম তার উপার্জন, তাই সেরকমই আল্লাহ তাআলা তাকে সেরকম চালাবে। তো এই যে রান্না বাড়ির জন্য চলে আসছি। তো কড়াইতে মনে হচ্ছে অনেকগুলো তেল পড়ে গেছে, বাবু তেলটা তুলে নেই, দাঁড়াও তো। তো বড় তেলের বোতল, অনেকগুলো তেল পড়ছিল, আবার ঢেলে রাখলাম। তো আর আপনাদের ভাইয়া তো বললাম সকাল সকাল উঠছিলাম, কাজকর্ম করছে। আপনাদের ভাইয়া বাসায় থাকলে অনেকটা কাজে হেল্প করে। তো বাজারে গেছিল, দেখো কত সুন্দর
সবুজ শাক আনছে, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নেই। দেখো কত নরম, দেখো একা একা ভেঙে যাচ্ছে। তো আপনাদের ভাইয়াই শাক এনে শাকগুলো বেছে দিছে, মটরের থেকে ধুয়ে পরিষ্কার করে এনে দিছে। কোন কোন আপুর হাজব্যান্ড এরকম কাজে হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো কাজে হেল্প করে, তো আসলে করা উচিত। মেয়ে মানুষ সারাদিন আমরা অনেকটাই খাটাখাটনি করি। তো আর এই পাশে পোলার চাল আনছে, তো নুসরাত মামুনি পোলা খেতে পছন্দ করে, তো সেজন্য কড়াইতে তেল দিছি আর গোটা গরম মশলা দিয়ে সাদা পোলাও রান্না করব। বিসমিল্লাহ। তো পোলার চালটা ভেজে নিব, ঢাকনিটা রেখে দিলাম। আর দেখেন সকালে উঠে কতগুলো মরিচ বাটছি। তো মরিচ বাটছি কী জন্য জানেন? আম্মু দেখাতে পারবা? এই যে নেহা নুসরাত মামুনি এখনও দেখে নাই, নুসরাতের ফেভারিট খাবার কি চলে আসছে, গরুর মাংস। তো গরুর মাংস আজকে রান্না হয়েছে নুসরাতের জন্য। তো আজকে নুসরাতের পছন্দের খাবারও হচ্ছে, আবার আপনাদের ভাইয়ারও পছন্দের খাবারও হচ্ছে। তো এই সবুজ শাক রান্না হবে। যে কাঁচামরিচ দেখো থেকে কেমন হয়ে গেছে, বাবা দোকানে গেছে আর ভাবিদের বাসায় থেকে কয়টা কাঁচামরিচ আনে পোলার চালাতে দিচ্ছি। তো এখন অফ ক্যামেরায় সব রান্নাবাড়িগুলো করে নাই। প্রচণ্ড দেখেন রোদ আর গরম, মুখটা ঘেমে গেছে আর খুবই এখানে তাপ। তো আচ্ছা, সাদা পোলাও আমি এরকমভাবে তেলের মধ্যে চাল ভেজে রাইস কুকারেতে পানি গরম দিছি, ঢেলে দিব, তাহলেই সাদা পোলাও রান্না হয়ে যাবে। তো এখন ভর্তা বানাতে আসছি, গোসল করে দুধ গোসল দিছি দিয়ে। তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে সব সময়ই সময়ের খাওয়া সে সময়ে খেতে চাই। তো আজকে বাসায় আসে, বুঝতেই তো পারছেন, সেরকম ভিডিও বানাতে পারছি না, তাড়াহুড়া করে কাজকর্ম করতেছি। তো আপনাদের ভাইয়া এই শাকটা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম যে ভাজি করব। তো আপনাদের ভাইয়ার মন পছন্দ রান্নাবাড়ি হচ্ছে, তো বলছে যে এই শাকটা হাতে মেখে ভর্তা বানাবা। তো দেখেন এখানে শুকনা মরিচ ডলে নিছি, আর এই যে হালকা করে রসুন আর একটু পেঁয়াজ বাদামি রঙের ভেজে নিছি। তো এই যে এটা ভেজে দিলে বিসমিল্লাহ, তো ভেজে নিছি, ভেজে দিলে পেঁয়াজের বা রসুনের কাঁচা গন্ধটা থাকে না। তো আপনারা এই সবুজ শাকটা এরকম করে একদিন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। শুধু এই যে শাকটা লবণ দিয়ে পানি যেটা শাকের গায়ে ছিল সেটা দিয়ে সিদ্ধ করে নিছি, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর এই মরিচের তেলেতে যেহেতু সরিষার তেল নাই, একটু ভর্তা বানানো শেষে সরিষার তেল দিলে আরও মজা লাগে। তো না দিলেও হয়, না দিলেও হয়। তো পেঁয়াজটা আর এই যে রসুন আর শুকনা মরিচের গুঁড়া মিক্সড করে নিয়ে নিলাম। আর এখন দেখেন এই শাকটাকে
চিপকো সুন্দর করে। যেহেতু গরম ছিল সেজন্য ভাবছিলাম যে আগে গোসলটা করে নিয়ে আসে ভর্তাটা বানাবো। এই যে দেখেন কত পানি বের হচ্ছে। এরকম করে প্রত্যেকটা শাক হাত দিয়ে চিপে চিপে উঠাই নেবেন। তো আমি সবগুলো শাক উঠাই নিয়েছি। তো এই যে দেখেন এইভাবেই সবুজ শাকের যে কোনো শাকেরই ভর্তা বানাতে পারবেন। তো বাটনাটা আমার ভর্তা বানায় বানায় তেল খেতে চায় না, আসলে আর মাটিয়ে তেল খায় না, তো সব তেল হাতেতে লাগিয়ে গেছে। আর ভর্তাটা যে এত মজা হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয়। তো আপনাদের ভাইয়া এরকম করে ভর্তা খেতে বেশি পছন্দ করেন। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাবো। তো এই শাকটাই সিদ্ধ করছিলাম, কতগুলো পানি বের হয়েছে দেখছেন। তো সুন্দর করে হাত দিয়ে চিপায়ে চিপায়ে, বা এই শাকটা যদি আমি ডালের মধ্যে ঢেলে রাখতাম, সেঁকে নিতাম, তাহলে কিন্তু এত পানি বাড়াতো না, অল্প করে চিপলেই হয়ে যেত। তো দেখেন ভর্তাটা অলরেডি বাটিতে তোলা হয়ে গেছে, আর অনেকটা মজাও হয়েছে। মাছ মাংস সব কিছু, মাছ মাংসর থেকে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগবে। শীতের সময়ে আরও মজা লাগবে। এখন তো গরম, গরম ভাতের সঙ্গে শীতের সময়ে ভর্তাটা খেতে খুব মজা লাগবে। তো আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।